আলহামদুলিল্লাহ, আমাদের যে সকল প্রবাসীরা আছেন যাদের ইকামার মেয়াদ নাই, অর্থাৎ এক্সপায়ার হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে, সে সকল প্রবাসীদের জন্য অনেকটাই সুখবর বলতে পারেন। আপনাদের এখন আর আগের মতো দৌড়াদৌড়ি হয়রানি করার কোনো প্রয়োজন নেই। খুবই সহজে আপনারা চাইলে ফ্রিতে, সরকার যে সুযোগ দিয়েছে এই সুযোগে ফ্রিতে আপনার 1 টাকাও লাগবে না, আপনি দেশে গিয়ে আবার নতুন বিষয় আপনি আসতে পারবেন এই দেশে। আর এই সুযোগটির জন্য আগে আমাদের প্রবাসীদেরকে অনেক টাকা খরচ করতে হতো, অনেক দৌড়াদৌড়ি করতে হতো, অনেক জায়গায় গিয়ে তারা অনেকে নিরাশ হয়ে যেতেন। এখন আর সেটা নেই, এখন খুব দ্রুতই কাজ হচ্ছে। আপনি 2টা ওয়ে আপনি যেতে পারেন। প্রথম ওয়েটা হচ্ছে কোনো মক্তবের মাধ্যমে আপনি এক্সিট লাগিয়ে দেশে চলে যেতে পারেন। সেই মক্তব কী করবে, আপনার কাছ থেকে দেখা গেছে 3 থেকে 3,500 বা 4,000 রিয়েল নিবে, আপনাকে এক্সিট লাগিয়ে দিবে, আপনি দেশে চলে যেতে পারবেন। আর আপনি যদি চাচ্ছেন এই টাকাটা খরচ না করে ফ্রিতে 1 টাকা লাগবে না আপনি দেশে যেতে, তাও পারবেন। তার জন্য কি বাংলাদেশ এম্বাসি কিংবা জেদ্দা কনসুলেট, এই দুটির এখন অনেকেই বলবেন যে ভাই এম্বাসি কিংবা কনসুলেটে আমরা আবেদন করলে 6-7 মাস, কারো 8 মাস, কারো 6 মাস, কারো 5 মাস পরে আসে এক্সিট। তা আমরা কীভাবে এত লং প্রসেসে থাকতে পারি? এর আগে যদি আমাদেরকে দৌড়ে পাঠাতে দেখেন, সেটা আগে ছিল, আগের দিন বাগে খাইছে বলতে পারেন। একটি গ্রামে আমরা যেই ছন্দগুলো দেখে সেটা আপনি মনে করতে পারেন। বর্তমান সময় মাত্র 15 দিন থেকে 1 মাস, 15 দিন থেকে 1 মাস, জোরে গেলে 1 মাসের অধিক, 1 মাস 10-15 দিন, এর মধ্যেই কিন্তু হাজার হাজার প্রবাসী ভাই অলরেডি দেশে চলে গেছে। এখন খুবই দ্রুতই কাজ হচ্ছে। আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি কোন এরিয়া আসছেন, আপনার মালিক কোন এরিয়ার, এবং আপনার মালিকের যে জাওজাত বা মুক্ত মামলা সেটা কোন এরিয়াতে আছে সেটা আপনাকে যাচাই করতে হবে। আর সেটা যাচাই করার পর আপনাকে দ্বিতীয় কাজটি যেটা করতে হবে, আপনাকে এবার দেখতে হবে যে আপনার মালিকের যে অঞ্চলে আছেন সেই অঞ্চলটা কার আন্ডারে পড়ছে, জেদ্দা কনসুলেট নাকি রিয়াদ এম্বাসি। এখন এইটাই হচ্ছে ফ্যাক্ট। সর্বপ্রথম আপনি যেটা করবেন, আপনার মালিক কোন অঞ্চলের, মালিকের মুক্ত মামেল জাহাজত কোন অঞ্চলে সেটা দেখবেন। দ্বিতীয়ত হচ্ছে সেই অঞ্চলটা কোন জায়গায়, জেদ্দা কনসুলেটের অধীনে নাকি এম্বাসির অধীনে। যদি এম্বাসির অধীনে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এম্বাসিতে গিয়ে এক্সিটের জন্য আবেদন করবেন। আর যদি আপনি জেদ্দা কনসুলেটের অধীনে হন সেক্ষেত্রে জেদ্দা কনসুলেটে গিয়ে আপনি আবেদন করবেন। আবেদন করার পর আজকে করলে আজকে আপনার প্রথম মেসেজটি চলে আসবে, কারো দেখা যাচ্ছে 2 দিন পরে চলে আসে। এরপর আপনার কাছে দ্বিতীয় মেসেজটি আসবে। সেই দ্বিতীয় মেসেজ আসার সাথে সাথে অনেকেরই সাদ্দাত নাম্বার, সেটা দিয়ে আপনাকে সেখানে বলে দেয় আপনি কোথায় যেতে হবে, মুক্ত আমের কিংবা যাওয়া যাতে গিয়ে আপনি আপনার সাদ্দাত প্রিন্টার দেখাইলে তারা এক্সিট দিয়ে দিবে এবং আপনি খুব সহজেই দেশে চলে যেতে পারবেন। কিছু কিছু প্রবাসীরা আছেন যাদেরকে সরাসরি আপনার মোবাইলে বারকোড, এই দেখেন স্ক্রিনের এরকম বারকোড ফাটিয়ে দেয় এবং নিচে দিয়ে আপনার সাদ্দাত নাম্বারটাও দিয়ে দেয়। সেটা নিয়ে সরাসরি আপনি যাওয়া যাতে যাবেন, যাওয়ার পর সেখান থেকে আপনাকে এক্সিট পেপারটি দিয়ে দিবে। তারপরে আপনার কাজ হচ্ছে আপনি টিকিট কাটবেন, দেশে চলে যাবেন। এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা একেবারে কম সময়। এখন বর্তমানে সর্বোচ্চ জোরে গেলে 1 মাস 10 দিন। আর যত দ্রুত ইদানিং আমরা যে বিষয়গুলো খেয়াল করতেছি বা যে বিষয়গুলো লক্ষ্য করতেছি যে 17 থেকে 20 দিন এর মধ্যে হয়ে যায়। 15 দিন, 16 দিন, 17 দিন বা 20 দিন এর মধ্যে অনেকের কিন্তু দ্বিতীয় মেসেজও চলে আসে, তৃতীয় মেসেজও চলে আসে। অনেকেরই দ্বিতীয় মেসেজ আসে, সেই দ্বিতীয় মেসেজে কোনো সমস্যা থাকলে সেটা লিখে দেয় এবং সেখানে আপনি যদি লগ ইন করেন 1 টাইম একটি পাসওয়ার্ড দিবেন, সেখানে ঢুকলে আপনি দেখতে পারবেন আপনার সমস্যা। আর যাদের কোনো সমস্যা না থাকে তাদের দ্বিতীয় মেসেজে কিন্তু এই সাদ্দাত নাম্বার এবং বারকোড দুটোটাই চলে আসে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে। দালালের খপ্পর থেকে তারা বাঁচবে। দালাল একেবারে নিঃস্ব করে দিচ্ছে আমাদের প্রবাসীদেরকে।